আয়াত ৩ ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর মা মিন শাফীইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। অনুবাদ: তোমাদের রব তো আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর উঠলেন। তিনি সব বিষয় পরিচালনা করেন। তার অনুমতি লাভ না করে সুপারিশ করার কেউ নেই। তিনিই আল্লাহ, তোমাদের রব, কাজেই তোমরা তারই ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে তাওহীদকে এমন অনিস্বীকার্য বাস্তবতার দ্বারা প্রমাণ করা হয়েছে যে আসমান ও জমিনকে সৃষ্টি করার মধ্যে, অতঃপর সমস্ত কাজকর্ম পরিচালনার মধ্যে যখন আল্লাহ তাআলার কোনো শরীক অংশীদার নেই, তখন ইবাদত বন্দেগী এবং হুকুম পালনের ক্ষেত্রে অন্য কেউ কি করে শরীক হতে পারে? বরং এতে অন্য কাউকে শরীক করা একান্তই অবিচার এবং সীমা লঙ্ঘনের শামিল। এই আয়াতে ইরশাদ হয়েছে যে আসমান ও জমিনকে আল্লাহ তাআলা মাত্র ৬ দিনে সৃষ্টি করেছেন। এখানে কি পরিমাণ সময় উদ্দেশ্য তা একমাত্র আল্লাহই ভালো জানেন। যদিও কোনো কোনো মুফাসসির এই দিনগুলোকে আমাদের বর্তমান দিন এর মতো মনে করেছেন, কোনো কোনো মুফাসসির মত প্রকাশ করেছেন যে এই দিনগুলো অন্য আয়াতে বর্ণিত এক দিন সমান ১০০০ বছরের মতো। ইবনে কাসির। ২ নং ফুটনোটের বিবরণ। তারপর বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অর্থাৎ আরশের উপর উঠেছেন। কোরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাআলার আরশ এক প্রকাণ্ড সৃষ্টি, আর তা সমস্ত সৃষ্টিজগতের ছাদ স্বরূপ। আল্লাহ তাআলা তার আরশের উপর উঠা বাস্তব বিষয়। এটা আল্লাহর একটি মহান কার্যগত গুণ। তিনি যেরকম, তার আরশের উপর উঠাও সেই রকম। আমরা তার আরশের উপর উঠা কথাটা বুঝি, তবে সে উঠার ধরন আমরা জানি না। আল্লাহের আরশের উপর উঠা সংক্রান্ত বিস্তারিত আলোচনা সূরা আল বাকারায় করা হয়েছে। ৩ নং ফুটনোটের বিবরণ। সৃষ্টিজগতের যাবতীয় কাজকর্ম তিনিই পরিচালনা করেন। আসমান ও জমিনের অনুপরিমাণ বস্তুও তার জ্ঞানের বাইরে নেই। সাবা ৩। কোনো ব্যাপারে মনোযোগ দিতে গিয়ে অন্য ব্যাপার তার বাধা হয় না। বুখারী। অগণিত আবেদনকারীর আবেদন তার জন্য কোনো সমস্যা সৃষ্টি করে না। চাওয়ার প্রচণ্ডতায় তিনি বিরক্ত হন না। বৃহৎ কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে গিয়ে ছোট ছোট বস্তুগুলো তার খেয়ালচ্যুত হয় না। চাইতা সমুদ্রে বা পাহাড়ে বা জনবসতিপূর্ণ এলাকা যেখানেই হোক না কেন। এ ব্যাপারে আরও দেখুন সূরা হুদ ৬, সূরা আল আনআম ৫৯। ৪ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ দুনিয়ার পরিচালনা ও ব্যবস্থাপনায় অন্য কারোর হস্তক্ষেপ করা তো দূরের কথা, কারো আল্লাহর কাছে সুপারিশ করে তার কোনো ফায়সালা পরিবর্তন করার অথবা কারো ভাগ্য ভাঙার গড়ার এখতিয়ারও নেই। বড়জোর সে আল্লাহর কাছে দোয়া করতে পারে, কিন্তু তার দোয়া কবুল হওয়া না হওয়া পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহর এ একছত্র কর্তৃত্ব ও ক্ষমতার রাজ্যে নিজের কথা নিশ্চিতভাবে কার্যকর করিয়ে নেওয়ার মতো শক্তিধর কেউ নেই। এমন শক্তি কারণ নেই যা তার সুপারিশকে প্রত্যাখ্যাত হওয়া থেকে বাঁচাতে পারে। এই সুপারিশের বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। দেখুন সূরা আল বাকারা ২৫৫, সূরা আন-নাজম ২৬, সূরা সাবা ২৩। ৫ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ উপরের ৩টি বাক্যে প্রকৃত সত্য বর্ণনা করা হয়েছিল, অর্থাৎ প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব। এখন বলা হচ্ছে এই সত্যের উপস্থিতিতে তোমাদের কোন ধরনের কর্মপদ্ধতি অবলম্বন করা উচিত। মূলত রববিয়ত তথা বিশ্বজাহানের সার্বভৌম ক্ষমতা, নিরঙ্কুশ কর্তৃত্ব ও প্রভুত্ব যখন পুরোপুরি আল্লাহর আয়ত্তাধীন, তখন এর অনিবার্য দাবিস্বরূপ মানুষকে তারই বন্দেগী করতে হবে। ইবনে কাসির। অন্য আয়াতেও আল্লাহ তাআলা সেটা বলেছেন। তিনি বলেন, আর যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে? সূরা আজ-জুখরুফ ৮১। আরও বলেন, বলুন ৭ আসমান ও মহা আরশের রব কে? অবশ্যই তারা বলবে আল্লাহ। বলুন তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? সূরা আল মুমিনুন ৮৬-৮৭। তাছাড়া সূরা ইউনুসের এই আয়াতের আগে এবং পরেও একই বক্তব্য এসেছে। ৬ নং ফুটনোটের বিবরণ।
অর্থাৎ যখন এই সত্য তোমাদের সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সত্যের উপস্থিতিতে তোমাদের কোন কর্মপদ্ধতি অবলম্বন করা উচিত, তখন এর পরও কি তোমাদের চোখ খুলবে না এবং তোমরা এমন বিভ্রান্তির মধ্যে ডুবে থাকবে? তোমরা কি তোমাদের অস্বীকার ও গোঁড়ামিতে নিরত থাকবে যে তোমরা মোটেও উপদেশ গ্রহণ করবে না? আইসারুত তাফসির।